ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিয়াজুল ইসলাম ভাই, ইন্ডিয়া থেকে আপনি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন হচ্ছে, যার কিছুদিন পর আসছে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস, এই দিনে বিভিন্ন কাফের দেশে এই দিবস পালন করে থাকে। তার সাথে সাথে অনেক মুসলিম দেশও পালন করে থাকে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, ভালোবাসার অর্থ কি? বৈধ ভালোবাসার কথা জানি উপকৃত করবেন। আর যারা অবৈধভাবে ভালোবাসে তাদের বিষয়ে শরীয়তের বিধান কি, এটা আপনি জানতে চেয়েছেন। যে রিয়াজুল ইসলাম ভাই খুবই সুন্দর প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে যে ভালোবাসা এর আরবি শব্দটা হচ্ছে মহব্বত। তো মহব্বত শব্দটা হচ্ছে ভালোবাসা, মায়া। তো ভালোবাসা এটা তিন প্রকার, মহব্বত তিন প্রকার: ইমানিগত ভালোবাসা, বুদ্ধিগত ভালোবাসা আর জ্ঞানগত ভালোবাসা। এজন্য আপনি একজন আরেকজনকে ইমানিগতভাবে ভালোবাসবেন। একজনের জ্ঞান রয়েছে, তাকে জ্ঞানের জন্য তাকে ভালোবাসেন। এভাবে ভালোবাসাটা হচ্ছে মূলত একজন আরেকজনকে ভালোবাসে স্রেফ আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ভালোবাসতে হবে। এখন এমন ভালোবাসা যেটার ভিতরে আল্লাহর কোনো সন্তুষ্টি নেই, আল্লাহর কোনো রাজি খুশি নেই, ওই ভালোবাসাটা হচ্ছে হারাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি কেউ কোনো মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসে, তাহলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। এবং কোনো মুসলমান যদি আর এক মুসলমানের জন্য যদি সে এই নিয়তে সাক্ষাৎ করতে যায় যে আমি আল্লাহকে খুশি করার জন্য তার সাথে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি, তবু তার আমলনামায় দানের নেকি, সাদগার নেকি, তার আমলনামায় দানের নেকি, এরপরও তার আমলনামায় নেকি লেখা হবে। এজন্য আজকে এই ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস যেটা চলছে, এটা আপনার ইহুদি খ্রিস্টানদের অপসংস্কৃতি, কালচার। তো এটা খ্রিস্টানদের, এর ইতিহাস আজকে মুসলিম সমাজের প্রায় অনেক নারী পুরুষ, ইয়ং জেনারেশন, যুবক যুবতীরা এই ভ্যালেন্টাইন্সের ইতিহাস, সঠিক ইতিহাস তারা জানে না। এটা খ্রিস্টানদের সর্বপ্রথম উৎপত্তি হয়েছে, এটা খ্রিস্টান থেকে অপসংস্কৃতিটা আবিষ্কার হয়েছে। কেননা ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস বলে শরীয়তের কোনো এর ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে, যে ব্যক্তি যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই দলভুক্ত। বিচার, হাসর নাসর, কিয়ামত তাদের সঙ্গে হবে। নাউজুবিল্লাহ। এজন্য আপনাকে আমাকে বুঝতে হবে যে ভালোবাসা দিবস বলে কোনো কিছু নেই শরীয়তে। ভালোবাসা প্রতিদিন, মা তার ছেলেকে, ছেলে তার মা বাবাকে এইভাবে ভালোবাসবে। মা বাবা তার ছেলে মেয়েকে ভালোবাসেন, ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসেন, এভাবে একজন আরেকজনকে ভালোবাসবেন। এটা সব সময়, শুধু একদিনের জন্য ভালোবাসা দিবস বিষয়টা এমন নয়। প্রতিদিন, সব সময়, মুহূর্তে, সব সময়, সর্বদাই ভালোবাসা অবিরত রাখতে হবে। কেন ভালোবাসা এটা একদিনের জন্য নয়। কেননা কোনো মায়ে তার সন্তানকে একদিনের জন্য ভালোবাসে না যে বিশ্ব ভালোবাসা দিবস, এজন্য আজকে তাকে বেশি ভালোবাসতে হবে, বিষয়টা এমন নয়। কেন মা আজীবন, যতদিন পর্যন্ত মা বেঁচে আছেন, যতদিন পর্যন্ত তার ছেলে মেয়ে বেঁচে আছেন, মা বাবা বেঁচে থাকেন, তার ছেলে মেয়েকে ভালোবাসেন, তার ছেলে মেয়েকে মহব্বত করেন, আদর সোহাগ মায়া করেন। এটা ভালোবাসা মায়ের কোনো দিন ফোরাবে না। এজন্য বিশ্ব ভালোবাসা দিবস এটা ইহুদি খ্রিস্টানদের একটা অপসংস্কৃতি, ওদের চাল। এজন্য অবশ্যই এই খ্রিস্টানদের নীতি থেকে ফিরে আসতে হবে। আজকে ইয়ং জেনারেশন এই বিষয়টা জানছে না। কেননা
তারা জেনে নিচ্ছেন যে বিশ্ব ভালোবাসা দিবস। আজকে বিশ্ব ভালোবাসা দিবসের নামে কেন্দ্র করে সারা পৃথিবীতে অসংখ্য লক্ষ লক্ষ কোটি নারী পুরুষ এই বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে তারা অবৈধ সম্পর্কে জড়াচ্ছেন। অনেক নারী পুরুষ প্রেগনেন্ট হচ্ছেন। আজকে এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অনেক নারী এবং পুরুষ অবৈধ কাজে, জেনা কাজে তারা জড়িয়ে যাচ্ছেন, যার ফলে লক্ষ লক্ষ নারী আজকে বাচ্চা নষ্ট করছে, প্রেগনেন্ট হচ্ছে এই ভালোবাসাকে কেন্দ্র করে। তার মানে ভ্যালেন্টাইন্স দিন 14ই ফেব্রুয়ারি এই দিনটাকে তারা ফ্রি করে দিচ্ছে। তার মানে ছেলে মেয়ে অবাধ মেলামেশা করবে, এর জন্য এটা ফ্রি করে দেওয়া হয়েছে 14ই ফেব্রুয়ারি। শুনুন, ভালোবাসা দিবস বলে পৃথিবীতে কোনো দিবস নেই। কেননা 24 ঘন্টায় মানুষ একজন আরেকজনকে ভালোবাসবে। স্রেফ ভালোবাসাটা হবে স্রেফ আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, হ্যাঁ, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি তার ঈমানের স্বাদ গ্রহণ করেছে, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে পেয়ে, নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট, ধর্ম ইসলামটাকে পেয়ে যে ব্যক্তি, ধর্ম ইসলামকে পেয়ে যে ব্যক্তি খুশি, সেই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের পরিপক্কতা, যে ওই ব্যক্তি পূর্ণ ঈমানদার মুমিন, যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসে, আল্লাহ সন্তুষ্টির জন্য কারণ ভালোবাসা ছিন্ন করে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে দান করে, আল্লাহ সন্তুষ্টির জন্য কাউকে দান করা থেকে বিরত থাকে, সে যেন তার ঈমানের পরিপূর্ণতা লাভ করলো, ঈমানের স্বাদ গ্রহণ করলো। এজন্য অবশ্যই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আজকে এই 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নারী পুরুষ, যুবক যুবতী একজন আরেকজনকে ফুল দিচ্ছেন, মালা উপহার দিচ্ছেন, ক্রেস্ট তুলে দিচ্ছেন, এরপর লকেট, এরপর মালা, এরপরে ফুল, এইভাবে দিচ্ছেন। এরপরে মেসেজের মাধ্যমে মোবাইলে, ইমোতে মেসেজ করছেন, ভিডিও কলে কথা বলছেন, এইভাবে তারা অবাধ মেলামেশায় লিপ্ত হচ্ছেন। অথচ একজন পুরুষ এবং একজন নারী বিবাহের আগে কোনো সম্পর্ক, কোনো প্রেম ভালোবাসাতে জড়ানোর কোনো সুযোগ নেই। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কি জাহান্নামে দেখে আসছেন অসংখ্য নারী এবং পুরুষ তারা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলছে। কেন? এরপর অসংখ্য নারীদের লজ্জাস্থান ফুলে ফেপে মোটা হয়ে উঁচু হয়ে আছে। তাদের লজ্জাস্থান থেকে, অনেক নারীর লজ্জাস্থান থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। তো জিবরাইলকে বলা হচ্ছে এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল এরা কারা? এদের এই শাস্তি কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা হচ্ছে এমন সব আপনারই উম্মত এরা, কিন্তু এরা দুনিয়াতে বিবাহের পরে এর স্বামী থাকার পরও এই স্ত্রী অন্য পুরুষের সঙ্গে রাত কাটাতো, এই পুরুষ তার স্ত্রী থাকার পরও অন্য নারীর সঙ্গে রাত কাটাতো। এবং বিবাহের আগে অনেক নারী পুরুষ এরা বিবাহের আগে জানা করতো, কিন্তু তওবা করার সুযোগ হয়নি। এজন্য কোরআন বলছে, এবং অনেক সহিহ হাদিস থেকে আমরা বিষয়টা জানতে পারি যে যারা বিবাহের আগে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্কে জড়াবে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। হাদিস কোরআনে আপনার ওই শাস্তির ব্যবস্থা, যে তাদেরকে 1 বছর জন্য এলাকা থেকে তাড়িয়ে দেওয়া এবং 100টা বেত্রাঘাত করা, এভাবে শাস্তি দেওয়া, গর্ত করে তাদেরকে ইট পাটকেলে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, যদি রাষ্ট্রটা ইসলামিক রাষ্ট্র হতো। এজন্য আজকের এই 14ই ফেব্রুয়ারি আসছে সামনে, 14ই ফেব্রুয়ারি এই দিনকে কেন্দ্র করে অনেক পুরুষ এবং নারী অবৈধ কাজে, জেনা কাজে আপনার লিপ্ত হবে, যেটা কাবিরা গুনাহ, যেটা তওবা ব্যতীত কোনো দিন ক্ষমা হবে না। এজন্য অসংখ্য নারীরা আপনার এই বাচ্চা নষ্ট করবে, গর্ভবতী হবে, প্রেগনেন্ট হবে। এজন্য আস্তাগফিরুল্লাহ, আমরা অবশ্যই এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আমরা যাবতীয় এই বাজে কাজ থেকে, নোংরামি থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, সেই মন মানসিকতা আমাদের দান করুক। অবশ্যই কোনো এই ধর্মে, ইসলাম ধর্মে কোনো দিবস বলে কোনো কিছু নেই। ভালোবাসা দিবস, তারপরে আপনার অসংখ্য দিবস মানুষ পালন করছে।
যে আজ এই দিবস, সেই দিবস, অমুক দিবস, অমুক ইত্যাদি, এই সমস্ত দিবস শরীয়তের এর কোনো ভিত্তি নেই। যে জন্ম দিবস, মৃত দিবস, কুলখানি, চেহলাম, শ্রাদ্ধ, ভালোবাসা দিবস ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো শরীয়তে কোনো ছাপ করে না, বরঞ্চ হারাম, কাবিরা গুনাহ, যা তওবা ব্যতীত ক্ষমা হবে না। আল্লাহ আমাদের বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।